সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজে 1 রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করেছে। আমাদের বাপ দাদারা এখনো 10 পারা 15 পারা কোরআন মজিদ পড়ে। দারুল উলুম দেওবন্দ থেকে আবুল হাসান আজমি দামাত বরকাতুহু বাংলাদেশে এসে ইতিকাফ করে। রমজানে ওনার ইবাদত দেখলে হায়রান পেরেশান হতে হয়। একদিনে 15 পারা কোরআন পড়ে, 2 দিনে 1 খতম করে। যাও জেলখানায় যাও, গাজা দেখবা মামুনুল হক 1-2 রাকাতের ভেতরে 1.5 পারা 2 পারা কোরআন পড়ে। আওবিনের নামাজের ভেতরে 3.5 পারা 3 পারা কোরআন পড়ে। শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে তো কোরআন পড়ে ইবাদত করে। কারণ মুহসিনিন নেককার যারা তাদের পছন্দ করে আল্লাহ, আর গুনাহগার যারা তাদের পছন্দ করে শয়তান, শয়তানে পছন্দ করে। আর যারা নেককার তাদেরকে পছন্দ করে রহমান আল্লাহ, তারা আল্লাহর মাহবুব হয়ে যায়, নেক কাজ বেশি করে। তাই এ কারণে হানাফি মাযহাবের আরেক ইমাম ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন না? কত রাকাত পড়তেন? কত রাকাত ডেলি? কত রাকাত? শুধু এইটুক শেষ না, 7 দিনে 1 খতম কোরআন পড়তেন। শুধু এইটুকু না, আমিলে বিসমিল্লাহ উনি প্রতিদিন 12,000 বার বিসমিল্লাহ করতেন। শুধু এই কাম করতেন, কোনো কাম নাই দেখে এগুলো করতেন না। না, কাজীউল কুযাত ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি। তাও হারুনুর রশিদকে কাঠগড়ায় দাঁড় করায় বিচার করতেন। এখনকার বিচারপতিকে তো সরকারে নাড়ায়, আর উনি এমন বিচারপতি ছিল যিনি সরকার নাড়াইতো। এরকম বিচারপতি ছিলেন। বাদশাহ হারুনুর রশিদকে, আমিরুল মুমিনিনকে আসামি কাঠগড়ায় দাঁড় করায় দিতেন। একদিকে বিচারপতি ছিলেন, আবার মুদাররিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, উস্তাদ ছিলেন। ছাত্র পড়াইতেন, শিক্ষক ছিলেন। আশ্চর্য হালাত হলো, মরার আগেও ছাত্র পড়াইছে। শুয়া রইছে তো শুয়া শুয়া ছাত্র পড়াইতেছে, শুয়া শুয়া ছাত্রদেরকে ইলম শিখাইতেছে। মানে কেবল রূহ বাইর করবে আজরাইলে রূহ বাইর করবে। এখন ওই সময় নিজের ছাত্রদেরকে পড়াইবার লাগছে শুয়ে শুয়ে। ছাত্ররা চতুর্দিকে আছে, ছাত্রদেরকে বলতেছে, আয় শোনো, আমার কথা শোনো, একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন করতেছে। হেদায়ের ভেতরেও আছে, কিতাবুল হাজে হেদায়ের ভেতরে এই ঘটনাটা আছে, হাসিয়ার ভিতরে আছে। মরার আগে ছাত্রদেরকে বলতেছে, আরো অনেক কিতাবে আছে। মরার আগে ছাত্রদেরকে বলতেছে, এই ছাত্ররা, হজে যায় যে শয়তান রে কঙ্কর মারে, রমিয়ে যাওয়া শয়তানকে যে হজে যায় কঙ্কর মারে, কঙ্কর কেমনে মারবে? পায়ে হাইটা মারবে নাকি সরিতে চৈরা মারবে? তো ছাত্ররা উত্তর দেয়, কেউ কয় পায়ে হাইটা মারবে, কেউ কয় সরিতে চৈরাও মারবে, কেউ দলিল দেয় সরিতে চৈরা নবী মারছে, কেউ দলিল দেয় পায়ে হাইটা নবী মারছে। তো ইমাম তো মাসআলার তাতবিক দিতেছে, যে রমির পরে রমি আছে ওই রমিটা পায়ে হাইটা করবে। অর্থাৎ প্রথম দিন কঙ্কর মারবে পায়ে হাইটা, দ্বিতীয় দিন কঙ্কর মারবে পায়ে হাইটা। হ্যাঁ, যে রমি পরে রমি নাই ওইটা সরিতে বৈশাও মাইরা দিয়া চলে যেতে পারবে। ওই যুগের মাসালা বলতেছি। এই যুগে তো এখন তো আর সরি দোকান যায় না, ওই সময় সরি দোকান যাইত, উটের পিঠে চৈরা কঙ্কর মাইরা চলে যাওয়া যেত। উনি মাসালা শিখাইতেছে, মরা রাখবে মাসালা শিখাইতেছে। একদিক দিয়ে মাসআলা বলতেছে, মাসআলা বলাও শেষ, আজরাইলের রূহ টান দিয়া লয়ে গেছে গা। আজও বুঝতাম
আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলে, মৃত্যুর আগে কেন জানো মাসালা এইটা শিখাইলো কেন মরার আগে? এটা ইমাম আবু ইউসুফের বসিরাত। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় আলেম ছিলেন, মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি লাইব্রেরি ছিলেন। শারিহুল বুখারী ওয়া তিরমিজি, হাদিসের কিতাবের হাফেজ ছিলেন। দারুল উলুম দেওবন্দের হাদিসের কিতাবের শারেহ ছিলেন। হাফিজুল বুখারী, হাফিজ মুসলিম, হাফিজ তিরমিজি, হাফিজ আবু দাউদ। শুধু তাই না, দারুল উলুম দেওবন্দের সব কিতাব উনার হাসিয়া বাইনাস সুতর সহ মুখস্থ ছিল। উনি বলে, জানো জানো ইমাম আবু ইউসুফ এই মাসালা মরার সময় কি লেগে শিখায়? এর লেগে শিখায় উনি মৃত্যুর আগে দেখতেছে যে আজরাইল ওনারে নিতে আইছে, আবার এটাও দেখতেছে যে শয়তান ধোঁকা দিতে আইছে। তখন ইব্রাহিমের সন্তান ইব্রাহিমের আমল বর্ণনা করা শুরু করছে। শয়তান যখন ইব্রাহিমের কঙ্কর মারার আমল, ইসমাইলের কঙ্কর মারার আমল, এইটার আলোচনা করতেছে, আর এটা যখন শয়তান শুনছে, শয়তান বুঝালাইছে কাছে গেলে কঙ্কর মারবো আমারে। শয়তান দূরে চলে গেছে। ইমাম আবু ইউসুফ খাতেমা বিল খায়ের আল্লাহর কাছে চলে গেছে। এত বড় আলেম, তারপরও এত ব্যস্ততার ভিড়ে প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। আর আমরা করি কয় রাকাত? আমাদেরকে আল্লাহ পছন্দ করবে কেন? তাদের আল্লাহ পছন্দ করত কারণ তারা নেককার, নেক কাজকারী। ছোট ছোট আমল গুলাও তো করতে যাই পারি না। আচ্ছা, নামাজ পড়তে গেলে তো ওযু করা লাগবে, নামাজ পড়তে গেলে তো কিবলামুখী হওয়া লাগবে। শীতের দিন ওযু করা লাগবে না, কিবলামুখী হওয়া লাগবে না, ল্যাপের নিচে শুয়ে শুয়ে কোন যাইব শিখাই দিই। যেমন মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলা লেগে রেডি হয়ে বসে। আগে কম কেন? অ্যাটেনশন প্লিজ। সুবহানাল্লাহ বলা লেগে রেডি হয়ে পারেন, খবরটা দিই টাইট করে একটা সুবহানাল্লাহ করেন। মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন 1000 বার করে সূরা ইখলাস পড়তেন। সারা জনমই আমল করছে। আমিল সূরাতুল ইখলাস প্রতিদিন 1000 বার সূরা ইখলাস পড়তেন। এটা কোনো কঠিন আমল না, ল্যাপের নিচে হয়ে বলুন যায়, অনেক টাইম লাগে না। একবার সূরা ইখলাস পড়তে মাত্র 12, 13, 14 সেকেন্ড সময় লাগে একবার পড়তে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, যদি বুড়া মানুষ হয় তাহলে 14 সেকেন্ড। তার মানে হলো 14 সেকেন্ডে কামাইটা হইব কি? কামাই হইব একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন পড়ার সব হয়, 2 বার পড়লে 20 পারা পড়ার সব হয়, 3 বার সূরা ইখলাস পড়লে পড়ে 1 খতম কোরআন পড়ার সব হয়, 6 বার সূরা ইখলাস পড়লে 2 খতম পড়ার সব হয়, 9 বার সূরা ইখলাস পড়লে 3 খতম পড়ার সব হয়। আর বিশ্বনবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন, এক বর্ষায় কেউ যদি 10 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য আল্লাহর জান্নাতে একটা প্রাসাদ বানায়। দোতলা একটা বিল্ডিং করতে কতদিন সাধনা লাগে ভাইকে? কিচ্ছু বলবে না। দোতলা একটা বিল্ডিং করতে আজকে শীত বেশি, আজকে ওয়াজ শেষ হয়ে যায় তাড়াতাড়ি, তাড়াতাড়ি শেষ করে গেলে আজকে আমারও শীতে করছে।
দোতলা একটা বিল্ডিং করতে 30 বছর চাকরি করে পেনশনের টাকা জমা করে এর পরে বুড়া বয়সে লাঠি লয়ে বৈশা বৈশা দোতলা একটা বিল্ডিং। আর যদি ঘুষ খেয়ে আঙুল ফিলি কালাগা ছেড়ে যায় তাহলে অবশ্যই এক রাত্রে কেন বানায়। অথবা 5 বছর 10 বছর প্রবাসে বিবি বাচ্চা রেখে একাকী জীবন থেকে বাবার জানাজা মায়ের দাফন হারায়া একাকী জীবন কাটায়া তারপরে 3 তলা একটা বিল্ডিং বানায়। তাও এটা ভূমিকম্প আইলে নড়ে চলে, ঠিক না? কিন্তু যদি 10 বার সূরা ইখলাস পড়ে তাহলে সময় লাগবে 2 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড। যত ধীরে ধীরে করুক, মোটামুটি চালু করে পড়লে 10 বার পড়তে আমি হিসাব করে দেখছি যে সুন্দর করে তাসবিহ সহ পড়লে কয় মিনিট লাগে। তো দেখছি যে কোনোদিন 2 মিনিট 10 সেকেন্ডে শেষ করে হালাইছি। 2 মিনিট 10 সেকেন্ডে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 10 বার কমপ্লিট। 2 মিনিটে একটা জান্নাতে বাড়ি গেছে। সুবহানাল্লাহ। আগামীকাল, আরে না আগামীকাল বলেন, আগামীকাল বলেন, নেকি বেশি হয়ে গেছে তো। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, জোর হলো না। আল্লাহু আকবার জোরে বললে পরে শয়তান দূরে যায়, আল্লাহু আকবার জোরে বললে পরে ঈমান বাইরে যায়, আল্লাহু আকবার জোরে বললে পরে আল্লাহ খুশি হয়, আল্লাহু আকবার জোরে বললে দুশমন ডরায়, দুশমন ভয় পায়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, তো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হয় নাই এই শীতের ভিতরে একটু শরীরটা গরম হয় মনে চিল্লায় জোরে সরে বলেন আল্লাহু আকবার। ঘুমান নাই তো আবার? এর ভিতরেও যদি ঘুম ধরে তাহলে আপনি কানে ধরে খানে থাকেন, মানে এই আওয়াজের ভিতরেও যদি ঘুম ধরে তাহলে কানে ধরে দাঁড়ায় থাকেন, তাহলে আর ঘুম ধরবে না। আল্লাহ, 1000 বার সূরা ইখলাস পড়তো। আপনারা কি এই গভীর রাতে কনকনে শীতের ভেতরে ওযু ছাড়া লেপের নিচে বালিশে মাথা দিয়ে দিয়েও ঘুমের আগের সময়টাতেও কি সূরাতুল ইখলাসটা 10 বার পড়া শোন যায় না? এটা বাড়ি বানায় তাসবিহে ফাতিমিটা পড়া কি শোন যায় না? দরুদ শরীফ পড়তে পড়তে কি ঘুমায় যাওয়া যায় না? সূরাতুল ইখলাস পড়ে পড়ে আমল করে ঘুমানোর বরকতে খালি জান্নাত না মিয়া, জান্নাত। শেখ ইউনুস রহমাতুল্লাহি আলাইহি উলামায়ে উজ্জাবদের অন্যতম একজন, শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির খলিফা শেখুল হাদিস ইউনুস রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছাত্ররা ওনারে বলছেন বিয়ে করবেন না, উনি বললেন আমার হাদিসের কিতাবের লগে বিয়ে শাদী হয়ে গেছে, নাকাহতু বিল বুখারী। আমি হাদিস পড়ে যে মজা পাই মানুষ বাসর করে ওই মজা পায় না, এটা বলতেন। এবং বিবাহ করেন নাই উলামায়ে উজ্জাবদের অন্যতম একজন শেখ ইউনুস রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই আমল করতেন, সূরা ইখলাস পড়ে পড়ে ঘুমাইতেন। আর একদিন তো ওনার গোপন রাজ উনি বলে ফেলেছেন জমানার আরেক বুজুর্গের কাছে যে আলহামদুলিল্লাহ, ইউনুসের জীবনের সার্থকতা, ইউনুসের সাথে তার রবের সাথে স্বপ্নে 2 বার মোলাকাত হয়েছে।